নাসিম তার বাড়ির কাছে এসে দেখল তার স্ত্রী ঝুমা খুব সেজেগুজে বের হয়ে যাচ্ছে। কি ব্যাপার, ঝুমা এমনভাবে কোথায় যাচ্ছে? সে নিজেকে আড়াল করে ঝুমাকে ফোন করল। ঝুমা ফোন রিসিভ করতেই নাসিম বলল, কি করছো? কি আর করবো, আমাকে কি তুমি শান্তিতে রেখেছ? কাজ করছি। ও আচ্ছা, তুমি বাসায় আছো? হ্যাঁ বাসায়, ব্যস্ত আছি, আমি পরে কথা বলবো, এখন রাখো। বলে ফোন রেখে ঝুমা চলে গেল। নাসিম অটো থেকে নামতেই রূপক এসে বলল, আসসালামাইকুম, সবাইকে স্বাগতম। আমরা আজ নিয়ে আসলাম নতুন একটি নাটক। নাটকে আছে রোমান্স, মজা এবং অবিস্মরণীয় গল্প। সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন। চলুন আজকের নাটক শুরু করা যাক। ফলো করছে। কিছু দূর যাওয়ার পর নাসিম দেখল ঝুমা একটা ছেলের কাছে গিয়ে দাঁড়ালো। ছেলেটা ঝুমাকে একটা ফুল দিয়ে বলল, হ্যাপি ভ্যালেন্টাইন ডে বেবি। ঝুমা একটা ব্যাগ দিয়ে বলল, হ্যাপি ভ্যালেন্টাইন ডে বাবু, দেখো আমি তোমার জন্য কি এনেছি। থ্যাংক ইউ বাবু, কিন্তু তোমার তো দেরি হলো কেন? আরে ওই সংসারে ভালো লাগে না, সব কিছু ম্যানেজ করে আসতে দেরি হয়ে গেল। তুমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো। ও বিদেশি স্বামীর সংসার আমি আর করবো না, শুধু টাকার জন্য এখন এত কষ্ট করছে। কথাটা শুনে নাসিম চমকে উঠল। আরে বিবি, আর কিছুদিন কষ্ট করো, আমার ব্যবসাটা দাঁড়িয়ে গেলেই তোমাকে ঘরে তুলে নেব। হ্যাঁ, সেজন্যই তো এখন নাসিমের বাড়িতে পড়ে আছি, শুধু টাকার জন্যই, যাতে তুমি কিছু একটা করতে পারো। টাকা ছাড়া নাসিম আমাকে কি দিয়েছে? সব কিছু তো আমি তোমার কাছেই পেয়েছি। আচ্ছা বেবি চলো, তোমাকে তো আজ আমি আরও অনেক কিছু দেব। আমার বন্ধুর বাসায় কেউ নেই, চলো যাই। আচ্ছা চলো। বলে ঝুমা ঘুরতে দেখলো নাসিম দাঁড়িয়ে আছে। চমকে গিয়ে বলল, এই কে আপনি? এভাবে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের ফলো করছেন কেন? আমি কে সেটা পরে জানবেন। আপনি কি মেয়ের বয়ফ্রেন্ড? হ্যাঁ বয়ফ্রেন্ড, স্বামী বলা চলে। আমরা একে অপরকে খুব ভালোবাসি, কিছুদিন পর বিয়ে করব। তো আপনি কি এসব জানতে চাচ্ছেন? এই মেয়ের বিয়ে হয়েছে, তার স্বামী বিদেশে থাকে, এসব আপনি জানেন না? আরে যে আপনার স্বামী বিদেশে থাকে, অথচ আপনি অন্যকে ভালোবেসে বিয়ে করবেন, এসব কে? এই আপনার এত কিছু বুঝতে হবে না। ওই আমার স্বামী দিয়ে আমি কি করব? সাকিবই আমার স্বামী। এই চলো তো। এই বলে সাকিবের হাত ধরবে। নাসিম ঝুমার হাত ছাড়িয়ে দিয়ে একটা থাপ্পড় দিয়ে বলল, সাকিবই তোর স্বামী? তাহলে আমি কে? আপনি কে মানে? কে আপনি? আমি তোর স্বামী। বলে মাথার ক্যাপ আর মুখের মাস্ক খুলে ফেলল। ঝুমা চমকে গিয়ে বলল, তুমি তুমি কখন এসেছো? আমাকে তো আগে কিছু বলনি। তুমি দেশে আসবে আমি তো জানিই না। আমি তো তখনই এসেছি যখন তুই বাড়ি থেকে বের হয়েছিস। আমি যখন ফোন করলাম তুই বললি তুই বাড়িতে, তখনই আমার সন্দেহ হলো, তাই তোর পিছু নিয়ে এখানে এসে সব জানতে পারলাম। আমার টাকা তোর কাছে খুব মধুর লাগে, আর আমি তোর কেউ না, সাকিব তোর স্বামী। এর জন্য তুই কখন আমার সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলিস না। আমি তোকে সারপ্রাইজ দেবো বলে, ভ্যালেন্টাইন ডে একসাথে কাটাবো বলে দেশে চলে আসলাম। তুই আমার ভালোবাসা বুঝিস না, তুই অন্য কারোর সাথে রুমে যাচ্ছিস। এসব তুমি কি বলছো? এমন কিছু না। আমি নিজের কানে শুনেছি, বন্ধুর বাসায় কেউ নেই, তোমরা সেখানে যাবে। যাও, একেবারে আমার জীবন থেকে চলে যাও। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, তোমার মতো এমন একটা মেয়ের সাথে আমি সংসার করেছি, যেখানে আমার টাকা দিয়ে অন্যের কাছে যাওয়ার স্বপ্নে বিফোর। কত কষ্ট করে প্রবাসী থেকে টাকা ইনকাম করি সেটা জানো তুমি? এখনই চলে যাও, ওই সব টাকা ফিরিয়ে নেওয়ার সব ব্যবস্থা আমি করব। আমার বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। বলে নাসিম চলে যাচ্ছে। নাসিম দাঁড়াও, আমার কথা শোনো। নাসিম চলে গেল। ঝুমা সাকিবকে বলল, ভালোই হয়েছে, এখন আমি শুধু তোমার। কখনোই না, আমি তোমার কেউ না। এতদিন তোমার স্বামী টাকা দিয়েছে, আমি তোমার চাহিদা মিটিয়েছি। তোমার স্বামী টাকা দেবে না, এখন আর তোমার কোনো মূল্য নেই। এসব তুমি কি বলছো? আমি তো তোমার জন্য সব করেছি, আমি তো তোমার। অন্যের বউ আমার কেন হবে? থাকো তুমি, আমাকে আর কখনো ডাকবে না। বলে সাকিব চলে গেল। সাকিব, আমাকে ছেড়ে যেও না, আমি তোমার জন্য সব কিছু করেছি। বলে কান্না করছে। এভাবে মিথ্যে সুখের আশায় সাময়িক চাহিদার কারণে ভালোবাসার মূল্য না দিয়ে ভেঙে যায় অনেক প্রবাসীর সংসার। এমন স্ত্রীদের বুঝতে হবে, সংসারের সুখের জন্য স্বামী কষ্ট করে দূরে থাকে।